হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাল্টিডিউডস। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন। তো আমরা এখন যাব লে সাইট সিংয়ে। আর ফ্রেন্ডস, আপনাদের তো আগের এপিসোডেই বলেছিলাম যে আমরা আজকে লে সাইট সিংয়ে যাব। যদি আগের এপিসোড না দেখে থাকো তাহলে অবশ্যই এপিসোড 1-এর লিঙ্ক আই বাটনে তুমি পেয়ে যাবে, তো ওখান থেকে দেখে নিও। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি লে সাইট সিংয়ে। আর এটা হচ্ছে লে সাইট সিং পার্ট 1-এর ভিডিও, যেখানে আমরা বেসিক্যালি তিনটে জিনিস দেখছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে হেমিস মনাস্ট্রি, দেন হচ্ছে প্রথমে হচ্ছে হেমিস মনাস্ট্রি, দেন হচ্ছে থিক্সে মনাস্ট্রি, আর দেন আমরা যাব সিন্ধু ঘাটিতে। তো চলুন ফ্রেন্ডস, ওখানে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, যেরকম আমি বললাম যে আমরা প্রথমে হেমিস মনাস্ট্রি যাব। আর বলা হয় যে লাদাখ রিজিয়নের সব থেকে রিচেস্ট মনাস্ট্রিজের মধ্যে এটা। হ্যাঁ, তো চলুন ওখানে যাই। আর আরেকটা জিনিস যেটা আপনাদের বলার, এটা আপনার লে সাইট সিং এর মধ্যেই পড়ে, কিন্তু অবাক কাণ্ড এটাই যে আমরা যত যত পথ এগোচ্ছি পাহাড়ের আকৃতি যেন মনে হয় চেঞ্জ হচ্ছে। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে একসময় একটু লাইট ব্রাউনের পাহাড় আছে, একসময় একটু ডার্কিশ হয়ে যাচ্ছে, একসময় পুরোভাবে মরুভূমি ছাড়া কিছু নেই, মাঝখানে গাছপালা ফালা এইসব আছে। তো এইটাই বোধহয় লাদাখের সৌন্দর্য। আচ্ছা ফ্রেন্ডস, এই দেখতে দেখতেই আমি একটা জায়গা আপনাকে বলে দিচ্ছি। এই যে দেখছেন, যখন রাস্তাটা মিটছে তার উপরে দেখুন একটা প্যালেস আছে। তো এই প্যালেসটা হচ্ছে সে প্যালেস। আর মানে আগে রাজারা এখানে থাকতো। তো ফ্রেন্ডস, এটাও একটা মানে ঘোরার স্থান, মানে এটাও একটা ট্যুরিস্ট প্লেস। বাট আনফর্চুনেটলি আমরা যখন গেছিলাম তখন ওই সময় বন্ধ ছিল, তাই জন্য আমরা এটা দেখতে পারিনি। তো ফ্রেন্ডস, হেমিস মনাস্ট্রি প্রথমে মানে যেটা আমরা প্রথমে দেখতে যাচ্ছি সেটাই সব থেকে দূর, মানে আপনার লে সিটি থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত। আর এইটা থিক্সে মনাস্ট্রির সামনে দিয়েই যাবে রাস্তাটা। তো আবার হেমিস মনাস্ট্রি দেখে আমরা ওই রাস্তা দিয়েই আবার ফিরবো। ফ্রেন্ডস, আমরা এসে গেছি আমাদের প্রথম সাইট সিং এর জায়গায়, যেটা হচ্ছে হেমিস মনাস্ট্রি। ঠিক আমার পেছনেই আছে, আপনারা দেখতে পারেন। আর এইখানে তো পার্কিং জোন, এখান থেকে একটুখানি উঠতে হবে সিঁড়ি দিয়ে। তো এইটা একটা খুবই ফেমাস একটা মনাস্ট্রি। তো চলুন যাওয়া যাক। আর এইখান থেকে দারুণ ভিউজও পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন যাওয়া যাক।
হেমিস মনাস্ট্রির ভেতরটা খুবই সুন্দর, আর এখানে যেহেতু এটা সাইলেন্স জোন ছিল তাই জন্য আমরা এখানে আর কথা বলিনি। আর এখানে এর ভেতরে একটা বুদ্ধার মূর্তি আছে, ভগবান বুদ্ধর অনেক বড় মূর্তি আছে যেটা পুরোপুরি সোনার, প্রায় 70 ফুটের কাছাকাছি হবে। আর আর এখানে কিছু ডিটেলস দেওয়া আছে এই মনাস্ট্রির ব্যাপারে, যে এই মনাস্ট্রিটা কবে হয়েছিল। আর এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কয়েকটা স্ন্যাপস যেটা আমরা ওখানে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, আমরা হয়ে এলাম হেমিস মনাস্ট্রি। তো এইখানে বেসিক্যালি মনাস্ট্রি দেখার জন্য কোনো চার্জেস লাগে না, বাট যদি মিউজিয়াম ভিজিট করেন তাহলে 50 পার হেড আপনাকে টিকিট কাটতে হয়। আর ভেতরটা খুবই সুন্দর, একটা ভেতরে বড় পেতলের বুদ্ধার মূর্তি আছে, যদিও সেখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, বাট তাও আমি ওখানে তাই জন্য ফটো দিতে পারছি না। আর মিউজিয়ামটাও দেখে আসবেন, মিউজিয়ামে অনেক রকম কিছু রাখা আছে, এনশিয়েন্ট জিনিসপত্র 7th 8th সেঞ্চুরি থেকে শুরু করে 19th সেঞ্চুরি অবধি বুদ্ধার পেন্টিংস, তারপর মূর্তি ফুর্তি হ্যানা তেনা এগুলো। তো ওভারঅল একটা ভালো জায়গা, আপনি অবশ্যই ভিজিট করুন। তো ফ্রেন্ডস, এরপর আমরা যাচ্ছি থিক্সে মনাস্ট্রি। তো চলুন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, হেমিস মনাস্ট্রির পর আমরা চলে এসেছি থিক্সে মনাস্ট্রি, এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন সেইখানে যাব। তো ফ্রেন্ডস, এগুলো হচ্ছে থিক্সে মনাস্ট্রির কিছু কিছু স্ন্যাপস যেটা আমরা ওখানে তুলেছিলাম। কারণ আর আরেকটা জিনিস বলে দিই আপনাকে, পার্কিং লট থেকে অ্যারাউন্ড মানে একটু গিয়ে, মানে পিচের রাস্তা আছে বাট ওখানে গাড়ি যেতে দেয় না, তো ওখান থেকে আরও আপনাকে 200টা সিঁড়ি ওপরে উঠতে হবে এটা দেখার জন্য। তো কিছু কিছু অসম ভিউজ পাওয়া যায় এখান থেকে। ফ্রেন্ডস, এগুলো তো আপনারা জানেনই, এগুলো প্রত্যেকটা মনাস্ট্রিতেই থাকে, যেগুলোকে প্রেয়ার রিংস বলা হয়। ফ্রেন্ডস, থিক্সে মনাস্ট্রি দেখার পর এবার আমরা চলেছি সিন্ধু ঘাটি দেখতে। অ্যাকচুয়ালি সিন্ধু ঘাটি সেরম কিছুই নয়, একটা ক্যাফে টাইপ অফ করে রেখেছে যেখানে অল্প একটু ঘাট মতো করা আছে। আর তাছাড়াও সিন্ধু নদীর ধারে বোঝাই যাচ্ছে এটা, তো সিন্ধু ঘাটি ওই জন্যই নাম। তো চলুন ওখানে যাওয়া যাক। আমরা থিক্সে মনাস্ট্রি থেকে এখন এলাম সিন্ধু ঘাটে। তো বেসিক্যালি এইখানে একটা ক্যাফে টাইপ আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমাদের এখন অ্যালাউ করছে না, কারণ কি এখানে টুরিস্টদের জন্য বন্ধ করে রেখেছে। তো আমাদের খালি পারমিশন দিচ্ছে না। ইন্ডাস রিভারের ব্যাপারে আপনারা সবাই এটা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আসে চায়না থেকে, টিবেট থেকে। তো এটা জম্মু অ্যান্ড কাশ্মীর হয়ে এটা দৈর্ঘ্য কমই, বাট পাহাড়ি নদী আর কি দেখতে ভালো লাগে।
তো ফ্রেন্ডস, আজকে আমরা যে তিনটে জায়গায় গেলাম, প্রথম জায়গা হচ্ছে হেমিস মনাস্ট্রি, সেকেন্ড জায়গা যেটা গেলাম সেটা হচ্ছে থিক্সা মনাস্ট্রি, আর থার্ড যেটা গেলাম সেটা হচ্ছে সিন্ধু ঘাটি। তো ফ্রেন্ডস, তিনটে জায়গায় মোটামুটি ভালো ছিল, মনাস্ট্রিগুলো তো ভালোই লেগেছিল, সিন্ধু ঘাটিটাও ভালো, বাট অ্যাকচুয়ালি যেহেতু কালকে গভর্নর আসবে তাই জন্য একটু সিকিউরিটি রিজনসের জন্য একটু কাজ বাজ চলছে ওখানে, পুলিশ পোস্টেড আছে ওখানে, তো ওই জন্য ট্যুরিস্টকে অ্যালাউ করছে না। তো এই হচ্ছে ব্যাপার, না হলে ওভারঅল আজকে ভালোই ঘোরা হলো। ফ্রেন্ডস, কালকের প্ল্যান হচ্ছে আমরা নুব্রা ভ্যালি যাব। নুব্রা ভ্যালি যাওয়ার আগে আমরা খারদুংলা পাস হয়ে যাব, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে টপ মোস্ট মোটরেবল রোড, হ্যাঁ, 18,300 ফিট। সেইটা ক্রস করার পর আমরা যাব নুব্রা ভ্যালিতে আমরা হুন্ডারে যাব। হুন্ডারে গিয়ে যে ফেমাস ক্যামেল সাফারি আছে আর ওখানকার যে কোল্ড ডেজার্ট আছে সেইটা আমরা দেখব, দিয়ে তারপরে আমরা ডিস্কিটে স্টে করব। আচ্ছা ফ্রেন্ডস, একটা জিনিস যেটা বলে দিই, লে বেসিক্যালি ঠান্ডা জায়গা অবভিয়াসলি, বাট জেনারেলি যা দেখছি দিনের বেলাটা ওই ধরুন 12 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকছে, আর রাত্রিটা ওই 6 থেকে 8-এর মধ্যে। হ্যাঁ, এবার দিনের বেলায় আপনার অত ঠান্ডা লাগবে না, মানে 12 থেকে 15-এর মধ্যে যদি টেম্পারেচার থাকে সাধারণত যেরকম ঠান্ডা লাগার কথা সেরকম ঠান্ডা ঠিক লাগে না, কারণ এখানে যদি রোদ্দুর ওঠে, রোদ্দুরের তাপটা বিশাল, খুবই ওঠে। আর তো দিনের বেলায় আপনাকে সেরমভাবে কোনো শীতের জামা কাপড় পরতে হবে না, বাট রাত্রিরে যেহেতু ঠান্ডা পড়ে তো ফ্রেন্ডস রাত্রিরে একটু পড়তে হতে পারে। এটা ফ্রেন্ডস লের ওয়েদার। এবারে আমরা কালকে খারদুংলা যাব, নুব্রা যাব, প্যাংগংও বাকি আছে, তো সেইখানে কিরম টেম্পারেচার হবে না হবে সেটাও আমি তখনই ভিডিওতে বলে দেবো। তো এইটা বেসিক্যালি এটা লের ওয়েদার বলে দিলাম। আর ফ্রেন্ডস, প্রথম দিন আপনাকে যেটা বলেছিলাম যে এখানে যে অক্সিজেনের প্রবলেমটা, দেখুন ফার্স্ট ডে যদি আপনি রেস্ট নেন তাহলে সেকেন্ড ডে থেকে আপনার খুব একটা অসুবিধা হবে না, বাট স্টিল আমি সাজেস্ট করব যে আপনারা যা ঘোরাঘুরি করার দিনের বেলা করে নিন, কারণ রাত্রিরের দিকে আমরা সবাই জানি যে অক্সিজেনের লেভেল অল্প কমে যায়, প্লাস এখানে তো গাছপালা কম আছেই, এমনিতেই অক্সিজেনের লেভেল লো। তো এই হচ্ছে ব্যাপার। আমি ওই জন্যই সাজেস্ট করবো যাদের একটু হলো শ্বাসের প্রবলেম হচ্ছে বা হচ্ছে, তাদের আমি বলবো হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আছে কোকা 30, ওটা আপনি খেতে পারেন, ওটা খুবই লাভদায়ক। আর খুব অসুবিধে হলে আপনার অ্যালোপ্যাথিতে একটা মেডিসিন আছে ডায়ামক্স 250, ডায়ামক্স 500, দুটোই আছে, এগুলো খেতে পারেন। বাট জেনারেলি আমি ডায়ামক্স এখন আপনাদের সাজেস্ট করবো না। আপনারা হোমিওপ্যাথি মেডিসিন যদি আপনার সয়ে যায় শরীরে তাহলে আমি ওটাই বলবো খেতে, কারণ কি ডায়ামক্সের কিছু কিছু সাইড এফেক্টস আছে, তো অ্যালোপ্যাথিতে এমনিতেই অনেক ওষুধের সাইড এফেক্টস আছে, তো এটাতেও আছে। তো আমি ওই জন্য হোমিওপ্যাথি মেডিসিনটাই আপনাদের খেতে বলবো। আর থার্ড, একান্তই যদি আপনার খুব অসুবিধা হয়, এখানে আপনার অক্সিজেন সিলিন্ডার রেন্টে পাওয়া যায়, আপনি সেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অনেক জায়গাতেই মেডিকেল পেডস আছে, তারা মানে ফার্স্ট এডের মধ্যেই এগুলো থাকে, তো ওরাও আপনাকে হেল্প করে দেবে। তো ওইটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না। তো আমার পার্সোনালি সাজেশন যেটা দেখে যেটা মনে হলো যে যাদের অ্যাসমা আছে বা যাদের একটু হার্ট ডিজিজের মানে যারা ভোগেন তাদের এখানে আসাটা আই গেস ঠিক হবে না, কারণ কালকে যেমনি আমরা 18,300 ফিটে যাব, তো সেইখানে বুঝতে পারছেন আরও কত অক্সিজেন থিন হবে। আমাদের এমনিতেই কিছু ডাইরেকশনস দিয়ে দিয়েছে, যেগুলো আমি অবশ্যই কালকে আমি ডিসকাস করব আমাদের খারদুংলা পাসের ভিডিওতে। তো ফ্রেন্ডস, এটাই বলার ছিল। তো ফ্রেন্ডস, আজকের দিনটা এখানেই শেষ করছি। ডিনারও হয়ে গেছে, ঠান্ডাও পড়ছে, কাল সকাল সকাল আবার একটু বেরোতেও হবে যেহেতু কালকে অনেকক্ষণের রাস্তা। তো ফ্রেন্ডস, আবার কাল দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকবে। আর আশা করি তোমাদের এই লাদাখের সিরিজটা ভালো লাগছে। যদি
ভিডিওসগুলোও ভালো লেগে থাকে, অল্প ইনফরমেটিভ যদি লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আমাদের চ্যানেল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, আবার দেখা হবে কালকে, বাই। খারদুংলা পাস যাব, তারপর আমরা নুব্রা ভ্যালি যাব। তো এরা বলছে যেতে 1 ঘন্টা মোটামুটি লাগবে। তো ফ্রেন্ডস, দেখা যাক কতক্ষণ লাগে। আর চলুন।